আমি আজকে ভাগ্যবান, আমি আজকে সৌভাগ্যবান যে আমার বাবাকে পাশে রেখে আপনাদের সামনে কোরআনের আলোচনা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের বয়ান শুনবে এই সৌভাগ্য কতজনের হয়? কথা বলেন ঠিক কিনা? এবং আমার মতন সন্তানের কয়জন সৌভাগ্য হয় বাবাকে পাশে রেখে বয়ান করার? কথা বলেন ঠিক কিনা? হক্কানি আলেম হিসাবে কবুল করে। এই পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলে, পয়গম্বর দাউদ, আমি আপনার কাছে তিনটা জিনিস পাঠাবো। এই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে চিঠি, দুই নাম্বারে হচ্ছে একটা আংটি, তিন নাম্বারে হচ্ছে একটা তরবারি। এই তিনটা জিনিস আমি একটা বাক্স করে আপনারে পাঠাবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্সের মধ্যে এই তিনটা জিনিস পাঠায়া পয়গম্বরে দাউদের কাছে পাঠায়া দিছে। জিবরাইলের মাধ্যমে যখন দাউদ আলাইহিস সালামের কাছে আসছে, পয়গম্বর দাউদ এই বাক্সটা যখন খুলছে, খুলেই দেখে এক নম্বরে একটা চিঠি। কি? আরো জোরে, আরো জোরে। কি? দুই নম্বরে একটা আংটি, তিন নম্বরে একটা তরবারি। এই তিনটা জিনিস পাঠিয়ে দিছে। এই পয়গম্বর দাউদ আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আপনি আমার এই তিনটা জিনিস পাঠাইলেন, আমি বুঝতে পারলাম না এই তিনটা জিনিস কেন পাঠাইলেন। আমার আল্লাহ বললেন, ও দাউদ, আমি যেই তিনটা জিনিস পাঠাইছি তার মধ্যে একটা আছে চিঠি। এই চিঠির মধ্যে আমি আল্লাহ তিনটা প্রশ্ন করছি গো। এই তিনটা প্রশ্নের জবাব তোমার ছেলেরাও জানে না। আমি আল্লাহ তোমার যার ওয়ারিস বানাবো। আমি আল্লাহ এই জবাব তার অন্তরে ফিট করে দিছি। ও পয়গম্বর দাউদ, আমি এই চিঠির মধ্যে তিনটা প্রশ্ন করছি। এই প্রশ্ন যে করছি, এই চিঠির উল্টা পাশে তার জবাব উত্তরটাও আমি আল্লাহ দিয়ে দিছি। এই তিনটা প্রশ্ন তুমি তোমার সন্তানদেরকে করবা। তোমার এই সন্তানগুলোর মধ্যে যারাই নাকি এই প্রশ্নের জবাব দিতে পারবে, তোমার এই চেয়ারের মালিক অর্থাৎ ক্ষমতার মালিক তোমার সেই সন্তান হয়ে যাবে। আরো জোরে কর, আরো জোরে কর। বড় ছেলের নাম ছিল কৌসেদ, আরেক ছেলের নাম ছিল মোসেদ, মঈদ। পয়গম্বর দাউদ তিনি ফজরের নামাজের পরে 19 জন সন্তানকে ডাকলেন। এই 19 জন সন্তানকে যখন ডাকলেন, 19 জন সন্তানকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। সমস্ত সন্তানেরা বলল, ও আব্বা, আপনি আমাদেরকে কি প্রশ্ন করবেন? কই, শোনো, আমি হয়তোবা বেশি দিন বাঁচবো না, আল্লাহর হুকুম আসছে হয়তোবা খুব দ্রুতই চলে যাব। তবে আমি যাওয়ার আগে আমার ওয়ারিস আমি বানিয়ে দিব, সেই হবে আমার এই চেয়ারের মালিক, যিনি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহু আকবার জোরে বলেন। দাউদ পয়গম্বর তিনি কি করলেন? তিনটা প্রশ্নের ছেলেদেরকে করবে। ও সন্তানেরা, তোমরা কি রেডি? সন্তানেরা বলে, ঠিক আছে আব্বা, আপনি যখন বললেন যে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে করেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সন্তানেরা, এক নাম্বার প্রশ্ন,
এই 19 জন সন্তান তোমরা আছো, বলো তো যে কি আসলে কি থাকে না আর কি চলে যায়, কি আসলে কি থাকে না, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাকে বলো। পয়গম্বর দাউদ যখন নাকি বললেন কি আসলে কি থাকে না আমার সন্তানের মাঝে কে বলতে পারবা? মোসেদ না বাবা, তোসেদ না বাবা, মুঈদ না বাবা, 1 2 3 4 5 6 7 19 নম্বর সন্তান সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে বাবা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আরো জোরে কোন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বাবা দাউদকে ডাক দিছে, ও বাবা আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো। কি? ও বাবা এই প্রশ্নের জবাব হচ্ছে দিন আসলে রাত থাকে না আর রাত থাকলে দিন আসে না। আল্লাহু আকবার জোরে বলে। পাশের এক সন্তানকে এত সহজ প্রশ্ন পারলাম না। বাবা পয়গম্বর দাউদ বলতেছে দেখেন এই জমিন কোরআন প্রেমিকদের জমিন, অতএব এই জমিনের মধ্যে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন এই কিছুদিন 1-2 দিনের ঘটনা, একজন বাউল নামের ফাউল এই কোরআনকে ব্যঙ্গ করে কথা বলেছে, আমার আল্লাহকে ব্যঙ্গ করে কথা বলেছে। ও যুবক ভাই তাদের রক্ত ঢেলে দিবা, ওই নাস্তিকটা বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে দ্বিতীয় প্রশ্ন করবে, মনে আছে? আছে আছে আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদের ডাকলেন, আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এখন দিলটা নরম করে দিবেন। এই পয়গম্বর দাউদ এই 19 জন সন্তানদের ডাক দিয়া বললেন, ও আমার সন্তানেরা আমি তোমাদের সামনে 1 নাম্বার প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিছে আমার কনিষ্ঠ ছেলে সুলাইমান। এবার আমি তোমাদের সামনে 2 নম্বর প্রশ্ন করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা বলো তো আমার সন্তানেরা কোন জিনিস দেখলে মানুষের অন্তরে ভয় লাগে? এই সন্তানদের মধ্যে মুঈদ যেই সন্তানের নাম, ওই সন্তান ডাক দিয়ে বলে, ও পয়গম্বর বাবা দাউদ আমি বলতে পারি কোন জিনিস দেখলে মানুষ ভয় পায়। পয়গম্বর বলে কি? চালু বলো। ও বাবা বাঘ বাঘ বাঘ। কয় বাঘ? হ্যাঁ বাবা বাঘ দেখলে মানুষ ভয় পায়। আরেক ছেলে বলে না বাবা বাঘ না, সাপ সাপ। কারে না সাপ না। আরেক সন্তান বলে আরে না ঘরে আগুন লাগলে আগুন দেখে ভয় পায়। বাবা দাউদ বলতেছে তোমাদের কারোটা হয় নাই, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবা? বাচ্চা সুলাইমান বাবারে ডাক দিয়া বলে, ও বাবা আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো। এই প্রশ্নের জবাব হচ্ছে বাবা মৃত লাশ যখন মানুষ দেখে তার কলিজার মধ্যে ভয় লেগিয়া যায়, যেই ভয় আর কোনো দিন অন্তর থেকে যায় না। ও বাবা মৃত লাশ দেখলে ভয় লাগে, সেই ভয় আর অন্তর থেকে যায় না। বাবা পয়গম্বর বাবা বলতেছে কারেক্ট, তোমার উত্তর সঠিক হয়েছে।
আমার সন্তানেরা 3 নাম্বার প্রশ্ন কি? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে বলো তো কোন জিনিসটা মানুষের নিকটে? একজন বলে, ও বাবা বাবা বলবো, আমি বলবো। কয় বলো। কয় বাবা আপনি বসে আছেন ওই চেয়ার চেয়ার। আরেক সন্তান করে, না বাবা আপনি যে লাডি দোছেন লাডি লাডি। আরেক সন্তান করে, না লাডি না। তো বাবা কি? আপনি চেয়ারে বসেছেন, চেয়ারই তো আপনার নিকটে, আপনার লাডি নিকটে। পয়গম্বর সুলাইমান একটা ডাক দিয়া বলে, বাবা আমি এই প্রশ্নের উত্তর জানি। এই প্রশ্নের জবাব হচ্ছে বাবা মৃত্যু। কারণ মৃত্যু মানুষের এতটাই নিকটে, এর চাইতে নিকটে আর কোনো মানুষ কিছু নাই। একটা মানুষের সবচাইতে নিকট হচ্ছে মৃত্যু। মৃত্যুর চাইতে নিকটে কোনো মানুষের কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। সেকেন্ডের ব্যবধানে 1 সেকেন্ড গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলেন, কেউ দিতে পারবে না। পয়গম্বর দাউদ পৃষ্ঠাটা উল্টে দেখে, যে চিঠির মধ্যে যে প্রশ্ন করছে প্রশ্নের পিছে উত্তরগুলা ঠিক তাই তাই। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বাদশা সুলাইমানের এই ক্ষমতা স্থায়িত্ব হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর দাউদ তিনি বললেন, ও আমার সন্তান, এই 19 জন সন্তানের মধ্যে আমার ওয়ারেস, এই ক্ষমতার চেয়ার আমি বাদশা সুলাইমানকে দান করে দিলাম। শুধু তাই নয়, এই ক্ষমতায় যে তোমাকে আল্লাহ বসাইছে, আল্লাহ তোমার জন্য 2টা জিনিস পাঠাইছে। একটা হইছে আংটি, আর একটা হইছে তরবারি। কি? একটা হচ্ছে আংটি, আর একটা হচ্ছে তরবারি। বাদশা সুলাইমান আল্লাহকে ডাক দিছে, ও মালিক, মালিক আমার বাবা 8টা দেশের প্রেসিডেন্ট, আমি হচ্ছি পুরা দেশের প্রেসিডেন্ট। এত বড় রাষ্ট্র আমি কেমনে চালাম? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বাদশা সুলাইমান পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলে, বাবা আপনি 8টা দেশের প্রেসিডেন্ট, আপনি এই দেশ চালাইতে হিমশিম খাইছেন। ও পয়গম্বর, আমাকে আল্লাহ পুরা প্রেসিডেন্ট দেশের বানাইছে। আমি এত বড় দেশের প্রেসিডেন্ট কেমনে দেশ সামলাবো? আমার আল্লাহ বাদশা সুলাইমানকে ডাক দিয়া বলে, সুলাইমান তুমি টেনশন কইরো না, আমি আল্লাহ তোমারে কন্ট্রোল করার জন্য একটা তরবারি পাঠিয়ে দিছি। ও সুলাইমান, তুমি এই দেশের মধ্যে তোমার একটা আংটি পাঠিয়ে দিছি, এই আংটি দিয়েই তুমি দেশ নিয়ন্ত্রণ করবা। বাসুলাইমা দাদা মুলকে সরওয়ারি, বাসুলাইমা দাদা মুলকে সরওয়ারি, শুধুমতে আয়ে খাতে মসজিদে পরি। বাসুলাইমা দাদা মুলকে সরওয়ারি, শুধুমতে আয়ে খাতে মসজিদে পরি। ও বাদশা সুলাইমান, আপনারে একটা তরবারি দিছি, একটা আংটি দিছি, এই আংটি দিয়ে আপনি পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করবেন। আরো জোরে কর। এই যেই তরবারি দিছি, এই তরবারি দিয়ে আপনি পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করবেন। যে অন্যায় করবে এই তরবারি গিয়ে তারে 2 টুকরা করে ফেলবে। ওরকম একটা তরবারি আমাদের বাংলাদেশেও দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা সুলাইমানের মতন একটা তরবারি এই বাংলার জমিনে সংসদে দরকার। কথা বলেন ঠিক কিনা?
যেই তরবারি দিয়ে বাংলার জমিনে কোনো বেঈমান যদি জিনা করে, খুন করে, দর্শন করে, এই তরবারি দিয়ে যেন তার কল্লা ফালিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা তরবারি দরকার যেই তরবারি দিয়ে কোনো ফাউল নামের বাউল যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওর কল্লা যেন দুখণ্ডিত করা হয়, এমন একটা তরবারি বাংলাদেশে দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ফাউল আমার আল্লাহকে বকা দিয়েছে। শুধু তাই নয়, কি বলেছে জানেন? বলে সূরা নাসের মধ্যে আল্লাহ নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তো কইছে নাস। নাউজুবিল্লাহ জোরে কোন। শোনেন নাই? শোনেন নাই? তারা কোরআনকে অবমাননা করছে। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার কোরআনকে অবমাননা করছে। শুধু কোরআনকে অবমাননা করে নাই, আল্লাহকে এমন ভাষায় বকা দিছে, আল্লাহর মুখ কয়টা? আল্লাহ কয় মুখে কথা কয়? নাউজুবিল্লাহ জোরে কোন। আপনি বলেন, যে ব্যক্তি নাকি আল্লাহকে বকা দিতে পারে ওই কি মানুষ না মানুষ? আরো জোরে বলেন, মানুষ না মানুষ? আর এই বাউল অমানুষের পক্ষে যারা সাফাই গাইবে, যার পক্ষ নিবে, ওরাও অমানুষ। কথা বলেন ঠিক কিনা? কিছু কুলাঙ্গার আছে যারা দেখবেন এই বাউলের পক্ষ নিছে, আবার বলে ধর্মান্ধরা এই বাউলদেরকে নির্যাতন করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর থেকে বাউলের প্রেম বেশি। আল্লাহর থেকে বাউলের প্রেম বেশি। কথা বলেন। অতএব বাংলাদেশে আপনি গান বলবেন, যা বলবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে মনে রাখতে হবে কোরআন সুন্নাহ এবং আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, 90% মুসলমান তা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ভূমিকম্প হয়, কেন হয় জানেন? ভূমিকম্প কেন হয়? 4টা কারণে ভূমিকম্প হয়। তার মধ্যে একটা হচ্ছে সমাজের মধ্যে জিনা বেড়ে গেলে, 2 নম্বরে দর্শন বেড়ে গেলে, গান বাজনা বেড়ে গেলে, নাচানাচি বেড়ে গেলে। এই 4টা কারণে দেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়। এই বাংলার জমিনে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাই প্রমাণ করতেছে বাংলার জমিনে গুনাহ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত 4বার ভূমিকম্প হয়েছে। গতকালকে হয়েছে, আলাপ পাইছেন? গত শুক্রবার যেটা হয়েছে, এটা যদি আর একটু তাপমাত্রা বেশি হইতো, আমরা অনেকে এখানে বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে গুনাহ করা হবে, গুনার প্রতিযোগিতা চলবে, আর বাধা দেওয়া হবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে ওদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 90% মুসলমানদের জমিনে যদি অন্যায় দেখে, মুসলমানদের উচিত অন্যায় দেখার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে নাচানাচি চলবে না, গান বলা চলবে না, গুনাহ চলবে না, দর্শন চলবে না, জিনা চলবে না। যদি আইন ব্যবস্থা করা হয়, এইগুলা বন্ধ করা হয়, এমনিই দেখবেন বাংলার জমিনে আল্লাহর রহমত নাজিল হবে, ভূমিকম্প দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা সুলাইমান তিনি ক্ষমতায় বসলেন। ও আল্লাহ, আমি এই যে দেশ চালাবো, আপনি আমাকে একটা তরবারি দিছেন আর একটা আংটি দিছেন, আমি নিয়ন্ত্রণ করব। তিনি চেয়ারে বসলেন। বাচ্চা সুলাইমানের বয়স তখন 51 বছর। কত? 51 বছর বয়স। তখন বাচ্চা সুলাইমান প্রেসিডেন্ট হইলেন। বাবা দাউদ ছিলেন 8টা দেশের প্রেসিডেন্ট, আর তার সন্তান পয়গম্বর সুলাইমান, তাকে আল্লাহ বানায়া দিলেন পুরো পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার জোরে বলেন। এই বাচ্চা সুলাইমান চেয়ারে বসেই সর্বপ্রথম আল্লাহ শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ শুকর আদায় করলেন, কারণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, এবং যাকে আল্লাহ ক্ষমতা দেয় না সেটাও আল্লাহ পাকের নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ক্ষমতা পাইছেন, এটাও আল্লাহর নেয়ামত, এটাও আল্লাহর নেয়ামত। আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন না, এটাও আল্লাহর নেয়ামত। আপনি ক্ষমতা পেয়ে নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত করতে পারেন না, কিয়ামতের মাঠে গেলে বলবেন আল্লাহ ক্ষমতা দিছিল তো, এই জন্য সুযোগ পাই নাই, নামাজই পড়ি নাই, ব্যস্ততা ছিলাম। আল্লাহ কবে বাচ্চা সুলাইমান পড়ছে কেমনি? কথা বলেন ঠিক কিনা?
আমি আল্লাহ বাচ্চা সুলাইমানরও বাচ্চা বানাইছিলাম, তিনি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আমার দিন পালন করছে, আর তুমি একটা সমাজের নেতা হয়ে নামাজ পড়তে পারো নাই, তোমার ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি কোরআন কায়েম হয়, এই বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হয়, দেখবেন বাংলার জমিন থেকে দর্শন দূর হয়ে যাবে, জিনা দূর হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন বাস্তবায়ন করা না হবে, এই সমাজের মধ্যে জিনা, দর্শন, খুন বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, ততদিন শান্তি আশা করা যায় না। যদি আপনার পারিবারিক জীবনের শান্তি চান, কোরআন ব্যবস্থা কায়েম করতে হবে। আপনি যদি সামাজিক শান্তি চান, আপনার সামাজিকভাবে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় শান্তি চান, এই রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই দেখবেন যেই রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম হবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, দেখবেন সমাজের শান্তি, পারিবারিক শান্তি, দেশের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই বাচ্চা সুলাইমান আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমার এই সিংহাসনে বসাইছেন, আমি তো এই সিংহাসনে বসার উপযুক্ত না। আপনি আমারে দয়া করছেন, আপনি আমারে মায়া করছেন গো মালিক। এই সিংহাসনের মালিক বানাইছেন ও মালিক। আপনি আমার একটা আংটি দিছেন, একটা তরবারি দিছেন, যে আংটি আর তরবারি দিয়ে আমি এই পুরা পৃথিবী শাসন করব। এই বাচ্চা সুলাইমান সমস্ত ভাইদেরকে, সমস্ত মানুষদের ডাকলেন, সমস্ত মানুষদের ডেকে বলে, ও সাবার মানুষেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হইল, আমাকে আল্লাহ এই ক্ষমতা দান করছে, তোমরা যদি অপরাধ করো, তোমরা যদি অন্যায় করো, তাহলে মনে রাখো আমি আন্টির মাধ্যমে সব দেখতে পারবো। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, তোমরা যদি অন্যায় করো, আমার এই তরবারি সরাসরি তোমাদের কল্লা কেটে ফেলবে। এই বাচ্চা সুলাইমান যখন নাকি বাচ্চা হয়ে গেলেন, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত পাখিদেরকে নিয়ে, তিনি জিনদেরকে নিয়ে ইয়ামান দেশ ভ্রমণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি আকাশ দিয়ে ভ্রমণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাখির ভাষা, তারে সব কিছুর ভাষার জানার তাকে অ্যাবিলিটি আল্লাহ দিয়েছিলেন। পাখিদের ভাষা বাচ্চা সুলাইমান বুঝতেন, তিনি সব কিছুর ভাষা বুঝতেন। এই বাচ্চা সুলাইমান যখন নাকি আকাশ দিয়ে যাচ্ছে, আমাদের মেহমান চলে আসছে, অতএব 1-2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। বলে দিচ্ছি, এই বাচ্চা সুলাইমান যখন আকাশ দিয়ে ইয়ামান দেশে ভ্রমণ করতেছে, এই ভ্রমণ করার সময় গর্তের পিপিলিকা এই আশপাশের পিপিলিকাদের বলতেছে, দেখ বাচ্চা সুলাইমান ভ্রমণ করতেছে। যখন নাকি এই কথা বলছে, সমস্ত পিপিলিকারা বলতেছে, দেখ বাচ্চা সুলাইমানের দিকে যেইভাবে তাকায় আসোস, এইভাবে যদি তাকায় থাকোস, মনে রাখিস যে কোনো মুহূর্তে আল্লাহ বাচ্চা সুলাইমানরা আমাদের উপর ফালাই দিব। বাচ্চা সুলাইমান ওই নিচের পিঁপড়ার কথা বাচ্চা সুলাইমানের কানে চলে গেছে। আরো জোরে বলেন। বাচ্চা সুলাইমান বলতেছে, ও পিপিলিকা, আমি আকাশ দিয়ে যাচ্ছি, তোর দিকে তো আমি কোনো সমস্যা করতেছি না, তা আমারে ডিস্টার্ব করলি কেন?
ওই তলহিয়া পিপিলিকা বলতেছে, ও বাচ্চা সুলাইমান, আসলে আমার পিপিলিকাগুলা আপনার দিকে এমন ভাবে তাকায় আছে, তাকায় থাকতে থাকতে তারা আল্লাহর নাম ভুলে গেছে। আল্লাহর নাম যখন ভুলে গেছে, আমি ভাবতাছি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের উপর ফালায়া পিষে মেরে ফেলবে। এক সুবহানাল্লাহ, আমাদেরকে মেরে ফেলবে। এই জন্য আমি ভয় করতেছি। বাচ্চা সুলাইমান মুস্কি হেসে দিলেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এখানে একটা কথা মনে রাখতে হবে। পিঁপড়া বুঝতে পারলো আমরা বাচ্চা সুলাইমানের দিকে তাকায় আছি, এই দৃশ্য দেখে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমরা যদি আল্লাহ স্মরণ থেকে দূর হয়ে যাই, আল্লাহ বাচ্চা সুলাইমানদের আমাদের উপর থেকে ফেলে মেরে ফেলবে। ও মানুষ, ও বাংলাদেশের মানুষ, একটা কথা মনে রাখতে হবে, এই যে ভূমিকম্প হয় এমনি এমনি হয় না, আমরা আল্লাহ স্মরণ থেকে দূর হয়ে গেছি, এই জন্য ভূমিকম্প আল্লাহ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও যদি আল্লাহ স্মরণে মুগ্ধ হয়ে যাই, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, নামাজ পড়ি, রোজা রাখি, দিন পালন করি, দেশের মধ্য থেকে আল্লাহ ভূমিকম্প এমনিই দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে যে যে কোনো সময় 8 ভূমিকম্প হইলে 72,000 বিল্ডিং ভেঙে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। অতএব অনেক